ব্রয়লারের মাংস আমরা অনেকেই আছি খেতে মোটেও পছন্দ করি না, কিন্তু আজকে একটা রেসিপি দিয়ে দিলাম। এই রেসিপিটা ট্রাই করে দেখো, যে একদমই পছন্দ করো না সেও চেটেপুটে খাবে। আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা তোমরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে চলে এসেছি ব্রয়লারের মাংসের স্পেশাল একটা রেসিপি নিয়ে। তো মাংস যখন রান্না করব তাতে আলু হবে না, তাই কখনো হয়? আমি নিয়েছি কিছু আলু, গোটা গোটা করে কেটে নিয়েছি। আলুর গায়ে মাখিয়ে নিলাম লবণ, হলুদ, শুকনো ঝাল। এখন এটাকে আমি কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব। 15 মিনিট পরে আমি এটাকে কেটে নেব। আলুটাতে নিয়ে নিয়েছি কড়াই, কড়াইতে দিয়ে তেল, তেলে ভেজে দেব মশলাটা। রান্না করতে অবশ্যই মশলা লাগবে, যেহেতু স্পেশাল মাংস, তো স্পেশাল মশলাটার মধ্যে আছে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো। এটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, যাতে পেঁয়াজের কাঁচা কাঁচা ভাবটা চলে যায়, কাঁচা গন্ধটা না থাকে। এর সাথে নিয়ে নেব শুকনো ঝাল আর একটু জিরা। টমেটোটা বন্ধুরা, তোমাদের যদি ঘরে লাল রঙের টমেটো থাকে তাহলে সেটা দিতে পারো, আমার ছিল না, যা ছিল তাই দিয়েছি। আমি দিয়ে দিয়েছি শুকনো ঝাল। শুকনো ঝালটাও কিন্তু আমি ভেজে নিচ্ছি। আমার ভাজাভাজি চলছে বন্ধুরা। এখন দিয়ে দেব সামান্য জিরা। এটাকে আমি বেশ কিছু সময় নেড়ে চেড়ে নেব, একদম পুরা করে ফেলবো না, হালকাভাবে একটু ভেজে নিচ্ছি আর কি। আমার কিন্তু ভাজাভাজি শেষ। এটাকে আমি ঢেলে নিচ্ছি ব্লেন্ডারের পাত্রে। আমি মশলাটাকে ব্লেন্ড করে নেব। এটা কিন্তু ঠান্ডা করে ব্লেন্ড করতে হবে বন্ধুরা, গরম অবস্থাতে এটাকে আমি ব্লেন্ড করব না, কিছু সময় পরে এটাকে আমি ব্লেন্ড করব। তো বন্ধুরা, যারা একদমই এই মাংসটা মানে ব্রয়লারের মাংসটা খেতে পছন্দ করো না, তারা কিন্তু অবশ্যই এভাবে একদিন রান্না করে খেয়ে আমাকে জানাবে। আমি কিন্তু নিয়েছি ব্রয়লারের মাংসটা, সুন্দর করে লেবু পানি দিয়ে ধুয়ে রেখেছি। তাতে মিশিয়ে দিচ্ছি লবণ, হলুদ, সামান্য শুকনো ঝালের গুঁড়া দিয়ে মাংসটাকেও আমি কিছু সময় মাখিয়ে রাখবো। সেটা কিন্তু সুন্দর দিয়ে মাখিয়ে আর মাখা শেষ বন্ধুরা, দেবো কিছু সময়ের জন্য। এই ফাঁকে আমি আলুটা ভেজে দেব। আলুটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি গরম তেলে। এটাকে আমি মিডিয়াম আঁচে ভেজে দেব। দেখেছো বন্ধুরা, লাল লাল হয়ে গিয়েছে ভাজাটা। যাতে আলুটা ভাজতে ভাজতেই হাফ সেদ্ধ হয়ে আসে, এইভাবে আমি কিন্তু ভেজে নিয়েছি আলুটা। আলুটা কিন্তু হাফ সেদ্ধ হয়ে এসেছে। বন্ধুরা, আলুটাকে সামান্য ঢেকে দিয়ে দিয়ে ভাজবে, তাহলে ভিতরটা সেদ্ধ হয়ে আসবে। আর হাই হিট দিলে কিন্তু গাটা পুড়ে যাবে, ভিতরে সেদ্ধ হবে না। আমার আলু ভাজা শেষ বন্ধুরা, আলুটা আমি উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখন কিন্তু আমি এই তেলেই মাংসটা ভেজে নেব। মাংসটাও কিন্তু আমি মিডিয়াম ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে আমি মাংসটা তোমরা কে কিভাবে মাংস রান্না করো অবশ্যই আমাকে জানাবে। কারোর জন্য কোনো স্পেশাল রেসিপি থাকে সেটা অবশ্যই আমার সাথে শেয়ার করো বন্ধুরা।
আমি কিন্তু খুব সুন্দর করে উল্টে পাল্টে মাংসটাকে ভেজে নিচ্ছি। রানগুলো যেহেতু বড় বড় রেখেছি, কাটিনি, এই জন্য এর গাটা একটু চিড়ে নিয়েছি। অবশ্যই তোমরাও একটু চিড়ে নিবে। মাংস ভাজা আমি কিন্তু একবারে ভাজতে পারিনি, যেহেতু আমার কড়াইটা ছোট, সব মাংস একসঙ্গে ভাজতে পারবো না, এজন্য আমি 2 বারে ভেজে নিয়েছি। তোমাদের যদি কড়াইটা বড় হয়ে থাকে তাহলে তোমরা একসাথে মাংসটা ভেজে নিতে পারো। আমার কিন্তু মাংস ভাজাটা শেষ। আমি মাংসগুলোকে তুলে রাখলাম। ভাজাভাজির কাজ শেষ বন্ধুরা, এখন চলে যাব মূল রেসিপিতে। আমি কড়াইতে নিয়ে নিলাম সেই মাংস ভেজে রাখা তেল। আমি কিন্তু এটা ফেলবো বন্ধুরা, আমি রান্না করব। কড়াইটা চেঞ্জ করে নিয়েছি। আমার এই ভাজির কড়াইটা আমি ছোট, এইতে আমি রান্নাটা সম্পন্ন করব না। ভাজাভাজির মশলা দিয়ে দিলাম সেই বেটে রাখা মশলা। সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা ভেজে নিয়ে তখন ঘ্রাণে কিন্তু এক ভাত হয়ে যাবে। মশলাটা খুব সুন্দর করে আমি এখন দিয়ে দেব সামান্য পরিমাণ পানি মশলা কষানোর জন্য। দিয়ে দিলাম লবণ। আমার লবণের চামচটা একদমই ছোট, এই জন্য আমি 2 চামচ লবণ দিয়েছি গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োতে আমার কিন্তু দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু মেশানো আছে। আর একটু দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ আমি আলাদা করে রেখেছি। দিয়ে হলুদ। এখন আমি খুব সুন্দর কষিয়ে নেব। মশলাটায় কেমন তেল ভেসে উঠছে বন্ধুরা। দিয়ে দিলাম 2 টুকরো রসুন। এটা কিন্তু অপশনাল, রসুনটা আমরা খাই এই জন্য আস্ত রসুনটা দিয়েছি। কেউ ইচ্ছে হলে দিতে পারেন, না হলে না দেবেন, কোনো সমস্যা নেই। দিয়ে দিয়েছি মাংসটাকে সুন্দর করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিলাম। তাতে দিয়ে দিয়েছি মশলা পাত্র ধোয়া পানিটা। মশলার পাত্রটা দিয়ে এখন আমি এটা কিছু সময় করে নেব। দিয়ে দিলাম আলু। আমার আলু দিয়ে আরও কিছু সময় আমি মাংসটা রান্না করে নেব। এখন দিয়ে দিলাম বন্ধুরা ঝোলের পানি। আমি কিন্তু একটু ঝোল রাখবো। ঝোলের পানি দিয়ে আমি আরও কিছু সময় রান্না করে নেব বন্ধুরা। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 কাপ দুধ। যদি কারোর নারকেলের দুধ থাকে তো অনেক ভালো, যদি নারকেলের দুধ না দিতে পারেন তাহলে গুঁড়ো দুধটাও এখানে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন এটাকে আমি আরও একটু নেড়েচেড়ে রান্না করে নেব। বন্ধুরা এ পর্যায়ে দিয়ে দেব কিছুটা কাঁচা ঝাল।
তো বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আমি একটু ঝোল ঝোল রেখেছি, আলু আছে, আলু অনেকটা ঝোল চুষে নেবে। তো ছড়িয়ে দিলাম কিছু ব্রেস্তা। ব্রেস্তাটা আমি আগে করে রেখেছিলাম, এটা অপশনাল, ইচ্ছা হলে তোমরা দিও।